মানুষ অসুস্থ হলে তাকে কত কিছুই না করতে হয় তার নিজের শরীরটা একটু সুস্থ করার জন্য। শরীর অসুস্থ হয়ে গেলে পরে না থাকে শরীরে কোনো কাজ করার ক্ষমতা, না থাকে মাথায় বুদ্ধি, কোনো কিছুই কাজ করে না। সেই জন্য মানুষ সুস্থ থাকাটাই অনেকটাই জরুরি। একটা মানুষ তার নিজের শরীর অসুস্থ হয়ে গেলে পরে তার নিজের শরীরটাকে একটু সুস্থ রাখার জন্য কত কিছুই না করে। যে যা বলে সেটাই বিশ্বাস করে নেয় আর সেটাতেই বিশ্বাস করে সব কিছু করতে শুরু করে তার নিজের শরীরটা যাতে একটু সুস্থ হয়। অসুস্থতা এমন একটা জিনিস যা কিছু কিছু সময় মানুষের জীবনও কেড়ে নিতে পারে মানুষের কাছে থেকে। তাই প্রত্যেকটা মানুষের সুস্থ থাকাটা অনেকটাই জরুরি। আর মানুষ সুস্থ থাকলে পরে সব কিছুই ঠিকঠাক থাকে। মানুষ অসুস্থ হয়ে পড়লে সব কিছুই আলাদা হয়ে যায়, গোলমেলে হয়ে যায় সব কিছুই। তাই জন্য বলি ভগবান যেন সবাইকে সুস্থ রাখে। এই দেখুন না, আমি হচ্ছে গিয়ে অসুস্থতার কারণে কত কিছুই না করছি। একটু শরীর সুস্থ রাখার জন্য যে যা বলছে সেটাই করছি। বিশ্বাস করে নিচ্ছি। আর এখানে আমাকে একজন বলেছিল যে এটা খেলে তোর শরীরটা অনেকটাই সুস্থ হয়ে যাবে। আমার একটু শরীরটা অসুস্থ তো সেই কারণে। আর বিশ্বাস করে খাওয়ার পরে সত্যিই আমার অনেকটাই মানে কাজ করেছিল শরীরে এইটা। আর হচ্ছে গিয়ে তোমরা দেখে নিয়েছো একটা পাতা। এই পাতাটা কি পাতা কি বলতে পারবে কেউ? এই পাতাটা হচ্ছে জবা ফুলের পাতা। জবা ফুলের পাতার সঙ্গে ১ গ্লাস জল মিশিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে সেটা চটকে, চটকে একটু জলটাকে মোটা করে নিচ্ছিলাম। যাতে পাতার রসটা একটু জলের সঙ্গে মানে বের হয়ে মিশে জলটা একটু গাঢ় হয়ে যায়। গাঢ় হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাতে গিয়ে দেখতেই পেলে অনেকটা পড়েও গিয়েছে। তারপরে কাজ হচ্ছে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ যে এতটাই মোটা হয়ে গেছে যে ওটা পড়ছেই না ছাঁকনি দিয়ে। আর এটা খেলে সত্যিই খুব উপকারী হয় শরীরের জন্য। এটা শুধু অসুস্থ মানুষের জন্য না, এটা সুস্থ মানুষও খেতে পারে। এটা অনেকটাই উপকারী জবা ফুলের পাতা। তো আমি অসুস্থ হয়েছিলাম বলে একজনকে জিজ্ঞাসা করতেই সে বলেছিল এটা খেতে। আর খেয়ে আমি কাজও পেয়েছি শরীরে অনেকটাই। আর যদি কেউ খেতে চাও এটা হচ্ছে গিয়ে খুব শরীরের জন্য খুব, খুব উপকারী। খেতে পারো। শরীর মানে পেট অনেক কিছু মানে পরিষ্কার করে পেটটাকে ঠান্ডা রাখে পেটটা। তারপরে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে তারপরের কাজ হচ্ছে গিয়ে এই যে এটা কি বলতে পারো? এটা হচ্ছে সাদা চিনি, শ্বেত চিনি বলা হয়। এই শ্বেত চিনিটা ওর সঙ্গে মিক্সড করতে হবে। মিক্সড করে তারপরেই খেতে হবে। তো আমি বাজার থেকে এখানে ৫০ এর মতো হবে হয়তো মানে সাদা চিনি এনেছিলাম। শ্বেত চিনি এনে ওই ১ গ্লাসে জলের সঙ্গে পাতার রসের সঙ্গে এখানে ১ চামচ শ্বেত চিনি দেব। দিয়ে ভালো করে মিক্সড করে নেব এটাকে। যাতে হচ্ছে গিয়ে এটা একসঙ্গে মিক্সড হয়ে যায়। আসলে কি বলতো? ওই যে জবা ফুলের পাতা আর জলটা না চটকে ভালো করে নিয়েছি সেটা হচ্ছে অনেকটাই মোটা। সেইজন্য চিনিটা ওর সঙ্গে এড হচ্ছে না। আর এখানে দেখো পাতার রসটা হচ্ছে কি ঠিক এরকমই কালার হয়েছে। মানে একদম সবুজের মতন। যেরকমই পাতার রস সবুজ ঠিক সেরকমই হয়ে গেছে। তো এটা আমার খেতে একদমই ভালো লাগে না। বিশ্বাস করো। খেতে গেলে কেমনই গা গুলায়। কিন্তু কি করব? মা ঠাকুমারা বলত যে যেটা হচ্ছে গিয়ে খেতে হয় সেটা কখনো গা গুলিয়ে খেতে নেই বা কিছু করতে নেই। না। আর এখানে দেখো এতটাই গাঢ় যে চামচ দিয়েই পড়ছে না। তো যাই হোক এটা খেতে হবে। কিন্তু খেতে আমার একদমই ভালো লাগে না এটা। শুধু শরীর খারাপের জন্য এটা আমাকে খেতে হয়। সত্যি বলতে এটা খেতে গেলেই কেমন গা গুলিয়ে যায়। কি করা যাবে? খাওয়ার জিনিসে কোনো গা গুলিয়ে খেতে নেই। সেইজন্য খেতে হচ্ছে চোখ, কান, নাক সবকিছু বন্ধ করেই খেয়ে নিতে হবে। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ হলো। রাধে, রাধে, হরে কৃষ্ণ। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর আমার ভিডিওতে একটা লাইক করে একটা কমেন্ট করে যাবে। রাধে, রাধে বলে লিখে যাবে। টাটা সবাইকে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।